এবার আমাদের কি হবে মা? বাবা আগেই আমাদের পাত্তা দিত না, এখন তো আরোই দেবে না। আমার কথা কি কোনো দিন শুনেছে তোর বাবা? যদি শুনতো তাহলে তো আমার কথা মেনে নিত। কিন্তু বাবা যে নতুন বিয়ে করে আনলো, তুমি কিছু বলতে পারলে না? এত বড় তো হলি, দেখেছিস কোনোদিন তোর বাবা আমার কোনো কথা শুনেছে? তোকে বা আমাকে কোনোদিন ভালোবাসতে দেখেছিস তোর বাবাকে? বাবা কেন এমন করে বলো তো? বাবা কি জানে না যে আমাদের আর কেউ নেই? হয়তো জানে বলেই এমনটা করে। জানি না কি অপরাধ করেছি আমি তোর বাবার কাছে। তুমি কেন অপরাধ করবে মা? আমি তো তোমাকে ভালো করেই জানি তুমি কোনো ভুল করতে পারো না। আচ্ছা, ওপরওয়ালার কৃপায় কি বাবা কোনোদিন ঠিক হবে না? দেখ, যাদের পোড়া কপাল তাদের অত স্বপ্ন দেখতে নেই। যতটুকু পাচ্ছি এই বাড়িতে লাথি ঝাঁটা, সেটাই বোধহয় আমাদের এই জীবনের প্রাপ্য। তবে তোর জন্য আমার খুব কষ্ট হয় রে মা। এই সব ঝামেলার মধ্যে তোর জীবনটা না বরবাদ হয়ে যায়। জানো তো মা, তোমার কষ্ট দেখে আমারও খুব কষ্ট হয়। তুই কষ্ট পাস না রে মা। তোর কষ্ট দেখলে আমার যে বুকটা কত ফেটে যায়, সেটা কি তুই বুঝিস না? দেখো, আমি একদিন বড় হয়ে তোমায় ঠিক সুখ দেব, সেই আশাতেই তো বুক বেঁধে বসে আছি। আমি জানি তুই একদিন ঠিক বড় হয়ে সব ঠিক করে দিবি। তুমি আমাকে আশীর্বাদ করো মা, যেন আমি মানুষের মতো মানুষ হতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে রে মা, তুই একদম ভাবিস না। ও বাবা গো, আমাকে আর মেরো না গো। ও বাবা, আমার আমার খুব কষ্ট হচ্ছে গো, আমার লাগছে। বাবা, বাবা, ছেড়ে দাও আমাকে। কি হয়েছে? তুমি ওকে এরকম মারছো কেন? ছেড়ে দাও বলছি, ছাড়ো। একদম আমাকে বাধা দিতে আসবে না বলে দিচ্ছি। যদি আমাকে বাধা দিতে আসো তাহলে তোমাকেও আমি এরকম ভাবে মারতে মারতে শেষ করে দেবো। কেন কেন কি অপরাধ করেছি আমরা তোমার কাছে? অপরাধ আমি করেছিলাম তোমাকে বিয়ে করে। তোমার মতো একটা মহিলাকে এই ঘরে এনে আমার নিজের সর্বনাশ করেছি আমি। কেন বাবা? মা কি ভুল করেছে তোমার কাছে? তুই চুপ কর পূজা, না হলে তোর বাবা তোকে আরো মারবে। মারবে বলে কি আমি সত্যি কথা বলবো না মা? কি আবার বেশি কথা বলছিস? ওই, যদি তোদের বেশি সত্যি কথা বলবার ইচ্ছে হয় তাহলে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মনে রাখবি এটা আমার বাড়ি, আর এ বাড়িতে আমি কাকে নিয়ে থাকবো সেটা একান্তই আমার ব্যাপার, ঠিক আছে? দেখো, তুমি কাকে নিয়ে থাকবে সেটা নিয়ে তো আমি কোনো কথা বলতে যাইনি। তবে আমার মুখের দিকে চেয়ে না হলেও তোমার মেয়েটার মুখের দিকে চেয়ে তুমি আমাদের সাথে এমনটা করো না। ও তো একটা বাচ্চা মেয়ে, ওর জীবনটা শেষ হয়ে যাবে। কার কোথায় জীবন শেষ হবে আমার জানবার দরকার নেই। এখনকার মতো দুই মা মেয়েকে আমি ছেড়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আজকের দিনটার কথা যেন মনে থাকে তোদের। বেশি বেচাল দেখলে আবার লাগিয়ে দেবো দুটো ঘা, মনে রাখবি? তোদের মরবার জন্য আমার কোনো কারণ লাগে না, যত সব ছোট লোকের জাত। তোর আজ খুব কষ্ট হয়েছে না রে পূজা? বাবা আমাকে খুব মেরেছে, জানো তো? আমি সব জানি, কিন্তু আমি এই বাড়িতে নতুন এসেছি, তাই তো বলারও সাহস নেই। কিন্তু কিন্তু তুমি আমায় কেন এত সেবা করছো? আমি তো তোমার সৎ মেয়ে। আমি কি তোকে কখনো সেই কথা বলেছি? আমার কাছে আপন সৎ বলে কোনো কিচ্ছু নেই। তুই যেমন তোর মায়ের মেয়ে, তেমন আমারও মেয়ে। খুব কষ্ট হচ্ছে না রে তোর? খুব ব্যথা করছে? হ্যাঁ গো, খুব ব্যথা করছে। আর যদি মা এসে আমাকে না বাঁচাতো তাহলে বোধহয় বাবা আমাকে মেরেই ফেলতো। কিন্তু তোর বাবা হঠাৎ করে এরকম করে মারা শুরু করলো কেন তোকে? জানি না, আমি তো কিছুই করিনি। তবু আগে যা একটু করতাম, এখন আরো ভালো মেয়ে হয়ে থাকি আমি। তারপরেও যে বাবা আমাকে কেন এরকম করে আমি জানি না। ঠিক আছে, আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো, দেখি আমার কথা শোনে কিনা। এই ব্যাপারে বাবা কারোর কথা শুনবে না, তুমি যেন আবার কিছু বলতে যেও না। আমার কথা আমি বলবো, যে কথাটা শুনবে সে শুনবে কিনা জানা নেই। তবু আমি অন্যায় দেখলে কিছু একটা করার চেষ্টা করবই, তুই চিন্তা করিস না। তুমি যে এত ভালো আমি জানতাম না মা, আমার এখন অনেক শান্তি লাগছে।
হ্যাঁ রে পূজা, আজ তুই নতুন মায়ের ঘরে অনেকক্ষণ ছিলিস তো, কিছু বলছিল নাকি? জানো মা, একটা জিনিস বুঝতে পারলাম আজ। কি বুঝতে পারলি রে? বুঝলাম যে নতুন মা খুব ভালো, বাবার মতো একদম নয়। কি করে বুঝলি? বাবা যে আমাকে মেরেছিল না, আমার খুব কষ্ট হচ্ছিল। নতুন মা নিজে ঘরে ডেকে নিয়ে লুকিয়ে লুকিয়ে আমার পুরো গায়ে মালিশ করে দিয়েছে, আর খুব ভালো করে কথা বলেছে আমার সাথে। একবারও মনে হলো না যে তোমার থেকে একটু আলাদা। তাই বল, এখন কি নতুন মাকে পেয়ে তুই ভুলে যাবি আমাকে? ও মা, এরকম কেন বলছো আমাকে? আমি কি তাই বলেছি নাকি? আমি কি তোমাকে কখনো ভুলতে পারি বলো? তুমি তো আমার মা। না, তুই এত তোর নতুন মায়ের প্রশংসা করছিস তো তাই বলছি। আমি প্রশংসা করছি মানে শুধু এটা বলছি, নতুন মাকে আমরা যেরকম ভেবেছিলাম সেরকম নয়। ও খুব ভালো মানুষ, তোমার নামেও কোনো খারাপ কথা বলেনি। আচ্ছা, আর কি কি বলছিল শুনি? বলছিল যে বাবাকে অন্যায় করতে দেখলে ওরও খুব কষ্ট হয়, শুধু নতুন বলে সেই সাহস নেই, তাই প্রতিবাদ করতে পারে না, আর তোমার সাথে সাহস করে কথাও বলতে পারে না। দেখ, সে যাই হোক, মানুষ হয়তো সে ভালোই, কিন্তু তাকে পেয়ে যেন আমাকে আবার ভুলে যাস না। তুই ছাড়া আমার তো আর কেউ নেই রে মা। তুমি একদম এসব কথা ভেবো না তো মা, আমি সারা জীবন তোমার মেয়ে হয়েই থাকবো। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আরেকটু বড় হয়ে যাই, আমি তোমার জীবনের সব দুঃখ ঘুচিয়ে দেব। কিন্তু তোর বাবা যে বলছিল আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেবে। আমিও ঠিক জানি না আমাদের কপালে কতটা দুঃখ লিখে রেখেছেন, তবে যাই হোক, দিনের শেষে শান্তি পাবই। মা, তুমি তোমার এই মেয়ের ওপরে একটু ভরসা রাখো। আমি জানি না এই কষ্টের দিন কবে শেষ হবে, তবুও বেঁচে যখন আছি তখন তো চেষ্টা করেই যেতে হবে। বল, নে মা, ঘুমিয়ে পড় রে মা,